হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, শত্রুর মুখে ছাই দিয়ে টিনার ভিডিও এসে গেছে, টিনা ব্লগ এসে গেছে। সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা প্রচণ্ড পরেশান হয়ে যায় যে টিনা কেন ব্লগ দিচ্ছে না, টিনার রোজগার মারা যাচ্ছে, টিনা এই রেগুলার কীভাবে সে ছেলে মানুষ করবে, অনেক দর্শকও চিন্তিত হয়ে যান। তো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চিন্তা করার কারণ আছে, কারণ টিনা ব্লগ না দিলে অনেকেরই কন্টেন্ট হয় না। আমার কন্টেন্ট করার যোগ্যতা আছে, কারণ টিনারই অনেক কথা আছে, না বলা কথা আছে। সুতরাং টিনা ব্লগ না দিলেও আমি টিনার কথাই বলতে পারি, ঠিক আছে। টিনার প্রচুর না বলা কথা আছে এখনও, যেগুলো আমি কভার করে উঠতে পারিনি, অনেক অ্যাঙ্গেল আছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট জিন্দাবাদ, টিনা ব্লগ এসে গেছে। তো এইবার আসল টপিকে আসি। টিনা যেদিন কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল, খুবই বুদ্ধিমন্তির কাজ করেছিল, কারণ রেমার ঝড় আসছে, বুঝতে পারছো তো, আমফান আমরা দেখেছি। সুতরাং ভুক্তভোগীরা আগে থেকেই তো সাবধান হবে। তো এমনিতেই ওদের ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, আমরা এর আগেও দেখেছি, এমনকি ওয়াইফাই বসাবার পরেও। তো টিনা আগেই বলে দিয়েছিল বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে, সুতরাং ব্লগ নাও আসতে পারে। তার নিচে অনেকে যে লেখেননি তা নয়, যে ওয়েটিং, খুব ভালো থেকো, সাবধানে থেকো, আচ্ছা যবে পারবে ব্লগ দিও, নিজের সুবিধার মতো ব্লগ দিও। কিন্তু বেশিরভাগ দর্শক কি লিখেছে, তুমি কবে নিয়মিত ব্লগ দাও যে আজকে বলছো। আবার অনেকে বলছে না, তুমি তোমার নতুন শ্বশুরবাড়িতে থাকতে যাবে, তাই জন্য বাহানা করছো। তো থ্যাংক গড টিনা এইভাবে ব্লগটা বানিয়েছে। দেখেছো তো, সত্য আস্তে আস্তে অনাবৃত হয়ে যায়, সত্য কখনো চাপা থাকে না। টিনা যে এইভাবে ব্লগটা বানিয়েছে, সত্যর মুখে ছাই দিয়ে সত্যটা আজকে পরিষ্কার হয়ে গেল। টিনা পুরো ব্লগটা কিন্তু টর্চের আলোতে, বাইরের ন্যাচারাল আলোতে বানিয়েছে। সবজি করছিল বাইরে বসে, দেখেছো, ঘরের মধ্যে অন্ধকার, কারেন্ট ছিল না, পুরো রাত ওরা ঘুমোতে পারেনি। আমরা এটা বুঝছি, আমাদের কালকে 46 ছিল, আজকেও বোধ হয় প্রভাবে 46ই থাকবে। হিট ওয়েভ চলছে, বাইরে যারা যাচ্ছে পুরো কভার্ড হয়ে যাচ্ছে, পুরো নাক চোখ মুখ কভার্ড হয়ে যাচ্ছে, চোখ দুটি শুধু খোলা থাকছে। বাইরে যারা যাচ্ছে লুটাও নেওয়া যাচ্ছে না, ব্যালকনিতে গিয়ে জামা কাপড় মেলা যাচ্ছে না, এমন অসহ্য হিট ওয়েভ চলছে এদিকে। তো সুতরাং এসিটি বন্ধ হলেই তোমায় বিছানার উপর উঠে বসতে হবে, বুঝতে পারছো, ঘুমোতে পারবে না। তো সেখানে ওদের কারেন্টই নেই, বোঝাই যায় যে ওরা কিভাবে রাতটা কাটিয়েছে। আচ্ছা, পুরো রাত কারেন্ট ছিল না, কিন্তু ব্লগার সে ব্লগ দিতে বাধ্য, কারণ যখন তার নামে এত স্পেকুলেশন চলছে এবং কিছু অতি উৎসাহী নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, টিনার একটা সদ্য মাতৃহারা পিসি আছে, ছোট্ট পিসি, মাত্র 16 বছর বয়স মেয়েটা, তার মেসেঞ্জারে ফোন করে, মেসেঞ্জারে কথা বলে তাকে নানা রকমভাবে টিনার এগেনস্টে লেলিয়ে দেয়। মেয়েটি খুব চালাকির কাজ করেছে, যে মেসেজগুলো টিনাকে দেখিয়ে দিয়েছে। আমি বলি একে, আমি কিন্তু জানি এর আইডেন্টিটি, হ্যাশট্যাগ ছাগল একটা আছে, বর্তমানে সে চুড়েল ফ্যামিলি বলে আইডেন্টিটি দিয়ে ভিডিও করে। ওই ছাগলিটা টিনা সম্বন্ধে অকথা কুকথা বলেই কিন্তু হাঁড়ি চড়ায়। ওর বাড়িতে ভাত রান্না হয় এই টিনার সম্বন্ধে গালগল্প রচনা করে, শাড়ি ধুয়ে মেলে দিয়েছে। তার প্রমাণিত হয়ে গেল টিনা মালদ্বীপ না কোন একটা রিসর্টে গেছিল, যে মা তার জান দিয়ে দিচ্ছে বাচ্চাটার জন্যে, সে এখন রিসর্টে বেড়াতে যাবে, বোঝো দেখিনি। দুশ্চিন্তায় তার চোখ মুখ ফুলে যাচ্ছে, ফ্রাস্ট্রেশনে তার চোখ মুখ ফুলে যাচ্ছে। 7-8 মাস সে সন্তানকে দেখতে পায়নি। আমরা যারা মা, তারা এই আকুলতারা বুঝতে পারি। সেই মা নাকি নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, নিজের ভালো মন্দ তো পাগলেও বোঝে, তাই না? তো ডিয়ার ফ্রেন্ডস, একটা একটা করে সত্যিগুলো তুলে ধরছি, সঙ্গে থাকুন। প্রথমে তোমাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, টিনা ব্লগ এসে গেছে। এটাতে প্রথমেই দেখলাম টিনা একদম ভোরবেলায়, ভোর 4টের সময়, তখনও হয়নি, ডন যেটাকে বলে, ব্রাহ্ম মুহূর্ত, সেটাও হয়নি, আলো ফোটেনি। বাবা বেরিয়ে গেলেন। এইখানে একটি মিথ্যে প্রমাণিত হয়ে গেল, ওই বিডির কুলাঙ্গারে। সে বলেছিল যে টিনার বাবা নাকি সাসপেন্ডেড হয়ে বসে আছে, এটা ওই জলহস্তি দালালও বলেছিল। তো এইখানে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, অনেক দিন ধরেই এটা প্রমাণিত হচ্ছে। তো বাবা বেরিয়ে গেলেন। বাবা এবং মেয়ের কি অদ্ভুত বন্ডিং না? মেয়েটা ছটফট করে বাবা বাড়ি আসছে না বলে। আমিও একটা মেয়ে, তো বাবার প্রতি মেয়ের এই টানটা আমি বুঝতে পারি। বাবা বাড়িতে থাকতে পারছেন না, তাও স্পেশাল পাস নিয়ে এসছেন, কারণ বাড়ির লোকেরা বাবাকে মিস করবে, বাবাকে চাইবে, তবে তো বাবার বাড়ি আসতে মন হয়। স্পেশাল পাস নিয়ে এসছেন, ছুটি পাননি, এই সময় পাওয়া যায় না, রাতটুকুর জন্য শুধু মুখ দেখাতে এসছেন। বাড়ির কর্তা উনি না থাকলে ঠাম্মি মাংস রান্না করতে দেন না। তিনার মা একদিন বলছিলেন যে এতদিন পরে, কত ঘন্টা বললেন, কত ঘন্টা পরে বাড়ি এলেন।
মানে ওয়াইফ মিস করেন, মেয়ে তো 24 ঘন্টা বলছে, টন্ট করে বলে ওইটাই বাপির বাড়ি, এইখানে বাপি বেড়াতে আসে, মানে ভোটের সময় বাবার ডিউটি এমনভাবে পড়ছে। তো বাবা বেরিয়ে গেলেন, নাতনি আর ঠাম্মা বেরিয়েছেন ফুল তুলতে। তো জলনদীপের একটা মিথ্যে ধরা পড়ে গেল। তো বলে নাকি টিনা 10টার সময় ঘুম থেকে ওঠে। ওই বাড়িতেও কিন্তু আমরা দেখেছি টিনা বিশাল একটা ঝাড়ু নিয়ে ভোর 4টে থেকে উঠোন ঝাড় দিত, আর 6টার সময় সে ওয়ার্কআউট করতো, কারণ ওই প্রোডাক্ট যেটা নিয়ে ঝুট বলেছিল, এইটা পরের ভিডিওতে আসছি, প্রত্যেকটা ঝুট আপনাদের গুনে গুনে দেখাবো। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে বলেছিল না, যে মিথ্যে কথা যে বলেছিল যে 1 লাখ টাকা দিয়ে আমি আমার বাড়ির বউকে প্রোডাক্ট কিনে খাইয়েছি, এরকম ধপ করে বাক্সটা ফেলে, যে একটা বাড়ির গৃহবধূকে খুশি রাখার জন্য আর কি করতে হয়। পরের দিন নিজের মিথ্যেটাকে সাফাই দিয়েছিল, কারণ কেউ হয়তো বলেছিল যে এটা যে সংস্থা থেকে দিয়েছে সেই সংস্থার সঙ্গে কন্ট্যাক্ট করলেই কিন্তু সত্যিটা বেরিয়ে আসবে, এত বড় মিথ্যে বলো না। বুঝতে পারছো, একে তো মানে এ তো মিথ্যেবাদী প্রচণ্ডভাবে বলে দেয় জোশের মাথায়, তারপর অন্য লোকে বুদ্ধি দেয়। ঠিক যেমন পরকীয়া ভিডিওটাই প্রাইভেট করে রেখেছে, ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছে না, ঠিক সেইভাবে কেউ একজন বলেছিল, তখন এসে পরে বলেছিল না 25,000 টাকার জিনিস ওরা মানে সংস্থায় দিয়েছিল নিজের কনজামশনের জন্য, যাতে টিনা ফিডব্যাক দিতে পারে। তো যে মেয়ে 6টার সময় উঠে ওয়ার্কআউট করে, সে বেলা 10টার সময় উঠবে কী করে? অ্যাকচুয়ালি একদিন এমন হতো টিনা ওভারনাইট জেগে করতো, এডিট করতো 2টো চ্যানেলের। ঠিক আছে, আচ্ছা ফিরে আসি আজকের ব্লগে। তো প্রথমেই দেখলাম টিনা সকালবেলা উঠে ঠাম্মির সাথে ফুল তুলছে, বৌদিও বেরিয়েছে তার সঙ্গে, সারা রাত কেউ ঘুমোতে পারেনি গরমে। তারপরে কি দেখা গেল, টিনা বাইরে বসে সবজি করছে, ঘরের মধ্যে কারেন্ট নেই, ঘরের মধ্যে যেখানে যাচ্ছে সেখানে টর্চ লাইট জেলে জেলে মানে ভিডিওটা করছে। আর একটা জিনিস দেখো, যে কাজ করে তার মুখে বলার দরকার হয় না। এই ছোট্ট রেজা মেয়েটা অলওয়েজ কাজ করায় বিশ্বাসী, বাগাড়ম্বরের ঠিক পছন্দ নয়। ফেক আইডি দিয়ে ভিডিও দেয়া, শুধু তাই নয়, অনেক চ্যানেল এমন আছে অরিজিনাল ভিডিওটাকেই চালিয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমরা শানুর মুখ থেকেও শুনেছি। স্টাডি সোয়াদের যে শানু, যখন ওনার ঠাকুরদা মারা গেলেন 15 দিন ছেলেটা ব্লগ দেয়নি। সবাই তো জলনদীপ নয় যে দিদার চিতা জ্বলছে পাশে দাঁড়িয়ে কানে ফোন নিয়ে এসে ভিডিও করছে, সবাই তার জলনদীপের মতো লোভী নয়। তো মৃত্যু হলে সৌমালির মতো অত বড় চ্যানেল, সেই চ্যানেল 15 দিন ভিডিও দেয় না, কতখানি মানিটারি লস তোমরা নিজেরাই বিচার করো। জলনদীপের টিম করে কটা ভিউ হয়, সৌমালির ভিউ দেখো, টিনা ব্লগের ভিউ দেখো। টিনাও অর্ধেক দিন ব্লগ দিতে পারে না, এখন তো ওকে বড্ড বেশি পরেশান করা হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা করে টিনা খুব ভালো কাজ করেছে, ওর বাড়ির ওইখানে পরিস্থিতিটা দেখিয়ে দিয়েছে। নাহলে এক্ষুনি এরা বলতে বসতো যে তুমি তো শ্বশুর বাড়ি আছো। আর ওই যে ছাগলিটা, ওই চুড়েল ফ্যামিলির ছাগলিটা, ও কত বড় নোংরা এবং মিথ্যে কথা বলে জানো। টিনা ব্লগ না দিলে বলে ও সোনা হোটেলে রাত কাটায়। এর বোধহয় নিজের ওই রকম রাত কাটানো অভ্যেস আছে। ওরম রাত ফাত কাটিয়ে আসে আর বর উদম পেদায়, বাড়ির সবাই মিলে এটাকে পিটিয়ে বাড়ি থেকে বার করে দেয়। ওই জন্য 24 ঘন্টায় ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প বলে। আচ্ছা, দালালের একটা ভিডিও, জলহস্তি দালালের একটা ভিডিও এসেছিল আমার নিউজ ফিডে আসতে 5 দিন আগের একটা ভিডিও হবে, ঘেন্না করে এই ভিডিও দেখতে। ঠিক এইরকম করে বলছি যে এই একবারে কলতলার মাসি পুরো। জানো তো টিনার পাড়া থেকে জানা গেছে, টিনার পাড়া থেকে নাকি জানা গেছে যে টিনার মা চরিত্র ভালো নয়, সবাইকে নিজের মতো মনে করে। আর টিনা নাকি ওর মায়ের মতো হয়েছে, কারণ মেয়েরা মায়ের মতোই হয়, তাহলে এর মেয়েও বোধ হয় ওর মায়ের মতোই হয়েছে। এই টপিকে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু সন্তান নিয়ে কথা বলে আমার ঠিক পোষায় না। সুতরাং কি মা যেরকমই হোক তার সন্তানকে আমি টানবো না। টিনাকে তার মায়ের সঙ্গে জুড়ে খারাপ কথা বলা হয়েছিল, তাই আমি কথাটা তুললাম, না হলে আমি কথাটা তুলতামও না। ঠিক আছে, তাহলে এ বলছে টিনার পাড়ায় নাকি টিনার মায়ের প্রচণ্ড বদনাম আছে। ঠিক উল্টো ডিয়ার ফ্রেন্ডস, টিনার মা ভীষণ ভালো, এই কথাটা বলে পাড়ায় খুব সুনাম আছে। টিনাদের পাড়া থেকে একজন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন মেসেঞ্জারে, তিনি লিখেছিলেন, অনেক বড় আমি পোস্ট পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, 2টো কথা পেয়েছিলাম। টিনার মায়ের খুব সুনাম আছে, এবং টিনার 1 নম্বর ওইটা, 2 নম্বর হচ্ছে এই যে প্রধান বলে, এই প্রধান টিনার দাদু বলে, প্রধান দাদু যে টিনার, আর ওনার যে একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তিনিও টিনাকে খুব ভালোবাসেন। কোন একটা ডকুমেন্টের দরকার হয়েছিল টিনার, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মেসেঞ্জারে কমেন্টটা আমি যদি পারি ওনার পারমিশন নিয়ে তোমাদের দেখাবো। কোন একটা ডকুমেন্টের দরকার হয়েছিল, ঠিক পরের দিনই লাগবে। এবার তখন অলরেডি রাত্রি 8টা বাজে, টিনা যখন খবর পেয়েছে উকিলের কাছ থেকে, টিনা তখন ওনাকে ফোন করে বলেছে যে দাদু এইটা তো এক্ষুনি লাগবে। উনি মুসলিম, কিন্তু টিনা একটা হিন্দু ব্রাহ্মণের মেয়ে, কিন্তু কতখানি স্নেহ এই মেয়েটার প্রতি দেখো। আজকে দালাল কিভাবে হিন্দু মুসলিম লাগিয়ে দেবার চেষ্টা করেছে, ওই ভিডিওটা তোমরা সবাই দেখেছো।
ঠিক আছে, ওই ব্যাপারে আমি কথা বলতেই চাই না, কারণ আমার প্রচুর মুসলিম বান্ধবী আছে, প্রচুর। আমার হোস্টেলের রুমমেট ছিলেন বাংলাদেশের একটি মেয়ে, কান্তা করিম, তার আসল নাম হচ্ছে রুবাইয়া নাহার করিম। প্রচুর মানে জ্ঞান পেয়েছি ওই মেয়েটির কাছ থেকে, নিজের ধর্ম সম্বন্ধে বলতো অনেক কথা, প্লাস এমনি আমার বহু ক্লোজ ফ্রেন্ড আছে। সুতরাং আমি ওই টপিকে পড়তেই চাই না, আমি কিছু বলিনি। যে নিজের মাকে ভালোবাসে সে পৃথিবীর সমস্ত মায়ের বয়সী মহিলাকেই শ্রদ্ধা করে। আমার মাকে আমি শ্রদ্ধা করি, যার জন্য আমার মায়ের বয়সী কোনো মহিলা এলে আমি উঠে দাঁড়িয়ে তাকে জায়গা দিই, কারণ আমি জানি আমার মা ওই বয়সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না, তার মানে উনিও পারেন না। ঠিক আছে, যে ঠিক সেই রকম যে নিজের ধর্মকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সে অপরের ধর্মকে ভালোবাসে এবং ঠিক ততটাই সম্মান দেয় যতটা নিজের ধর্মকে সে সম্মান দেয়। আমি পৃথিবীর সমস্ত ধর্মকে সম্মান করি, কারণ কি আমি জানি শুভ শক্তি মানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। মানে সে আমরা বিভিন্ন নামে তাকে ডাকছি, কিন্তু শুভ শক্তিটা এক এবং অদ্বিতীয়। পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা, সমান সম্মান এবং সমান ভালোবাসা আছে। যাকে টপিকে ফিরে আসি, তো ওই যে প্রধান দাদুর যে অ্যাসিস্ট্যান্ট, তিনি এসেছিলেন রাত্রি 10টার সময়। তিনি টিনাকে বলেছিলেন যত রাত হোক এই ইয়েটা তোর যখন কালই লাগবে, এই সার্টিফিকেটটা আমি তোকে দিয়ে যাব। এই একটা কথা। 3 নম্বর কথা টিনার বাবার সম্বন্ধে শুনেছি একজন খুব স্ট্রং ব্যক্তিত্ব হিসেবে পাড়ায় ওনার খুব সুনাম। যে কোনো জায়গায় উনি মাথা দিয়ে মানে লোকের কার্য উদ্ধার করে দেন, কারোর বিপদ আপদ হলে মাথা দিয়ে দাঁড়ান সেখানে গিয়ে। তো টিনার বাবা মার যথেষ্ট সুনাম আছে। ওকে, তো এই দালাল যে মিথ্যে কথা বলছে সে তো বুঝতেই পারছো। আর গাড়ি চড়ার সম্বন্ধে বলেছিল না, সে কথাটা আমার মিস হয়ে যাচ্ছে, বলাই হচ্ছে না। দেখো, সেই চড়াই পাখি এবং সেই বাবুই পাখির কবিতাটা তোমরা সবাই জানো। বাবুই পাখিরে ডাকি না চড়াই পাখিরে ডাকি কহিছে বাবুই, ওরে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা ভরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। কিন্তু বাবুই পাখি বলছে যে হোক কুঁড়ে ঘর, সেটা আমার নিজের। টিনার ব্যাপারটা ঠিক তাই। টিনা গাড়ি কিনবে কিছুদিন পরে, এখন ওর জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। একটা ফেক কেস কিভাবে ওর উপর করা হয়েছে দেখলে তো। জলনদীপ যে বলছে মিথ্যে বলে তুমি পার পাবে না, মিথ্যেটা কে বলছে এখন আমতা করে বলছে, কারণ এখন জানে যে সবাই সবটা জানে। তো মিথ্যেটা কে বলছে তোমরা দর্শক বন্ধুরা বুঝেই নাও। তো এখন ওর প্রচুর জলের মতো পয়সা খরচ হচ্ছে, তারপর ছেলেটা আসবে, তাকে স্কুলে ভর্তি করা, এই ঝড়টা সামলে গেলেই ও গাড়ি কিনবে, বাড়িও স্টার্ট হয়ে যাবে, বাড়ি করা এবং গাড়িও কিনবে। তো যাই হোক, টিনার মাথায় প্ল্যান আছে বিজনেসও করার, সেটা আমরা ব্লগ থেকেই জানতে পারছি। নিজের পায়ে দাঁড়াবার প্রত্যেকটা চেষ্টা সে ভেবে রেখেছে এবং প্রচণ্ড ফোকাসড মেয়ে। গসিপ করে লোকের সম্বন্ধে নোংরা কথা বলে দর্শকদের অন্য লোকের পেছনে লেলিয়ে দিয়ে এইরকম করার প্রচুর স্কোপ কিন্তু টিনার কাছে আছে। ও প্রচুর তথ্য জানে যেগুলো আমরা কেউ জানি না, একটি কিন্তু বেরোয় না। এমনকি ও অপোনেন্টের পরকীয়ার পার্টনারের সম্বন্ধে যখন জানতে পেরেছিল, সেই মেয়েটিকে সে রক্ষা করতে গেছিল, কিন্তু তাতেও সে উল্টে বাঁশ খেয়েছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো টিনা এখানে কি একটা জিনিস দেখলে, এই মেয়েটা কাজে বিশ্বাস করে। টিনা কি বললো যে আমার ইনস্টা আইডি, ফেসবুক আইডিতে যে ভিডিওগুলো আপলোড করে, সেই ভিডিওগুলো অন্য কেউ হুবহু চালিয়ে দিচ্ছে এবং লোকে তাকে ফলো করছে। এরকম হয় কিন্তু, বড় বড় সেলিব্রিটিদের ফেক আইডি হয়। তো যাই হোক, টিনা সাইবার সেলে কমপ্লেন করেছে, আজকে বললো বলে আমরা জানতে পারলাম। এরকম চুপি অনেক কাজ কিন্তু টিনা করে, যেটা ও শো অফ করে না। কাঁসর ঘন্টা নিয়ে টাইনানা এই এটা করলাম, মানে একটা করলো তার 10টা বলে বেড়ালো, সেই ধরনের মেয়ে নয় তো, রিজার্ভ মেয়ে। সে কাজটি ঠিক করে দিয়েছে, তো কমপ্লেন করেছে। তো আমাদের এটা আঘা করতে হবে, মানে চেতাবানি দিতে হবে, ওয়ার্নিং দিতে হবে। তাই বলল যে এরকম ফেক আইডি আছে, তোমরা যেন এটাকে বিশ্বাস করো না। আমার আইডি আমি প্রত্যেকদিন ব্লগের নিচে দিয়ে দেবো। তো এখানেও আমরা জানতে পারছি যে মেয়েটা চুপচাপ কাজ করতে পছন্দ করে। আর তারপর তো পুরো ব্লগটাই তোমরা দেখলে যে কি সুন্দরভাবে অন্ধকারের মধ্যে ব্লগটাকে সে টেনে নিয়ে গেল। তো ভাগ্যে সেই অন্ধকারে টর্চের লাইটে টিনা ব্লগটা করেছিল, নাহলে এক্ষুনি কতগুলো গাল গল্প ওকে নিয়ে রটনা হতো যে অমুকের বাড়ি গিয়েছিলে, অমুক হোটেলে গিয়েছিলে। দেখো ভাই, একটা কথা বলি, মানুষ নিজের মনের মাপে বিচার করে। কই আমাদের মনে তো এসব ধারণা আসে না। আমাদের মনে উল্টে উদ্বেগ ঘটে, যে উদ্বেগ আসে যে মেয়েটা ঠিক আছে তো, এত বড় একটা ঝড়ঝঞ্ঝা গেল, মেয়েটা ঠিক আছে তো। এরা কি বলে, ওই চুড়েল কি বলে যে অমুকের বাড়িতে কাটাচ্ছে, নয়তো গিয়ে হোটেলে রাত কাটিয়ে আসছে। মানে যে যার নিজের এক্সপিরিয়েন্স অন্য লোকের নাম দিয়ে শেয়ার করে, এরকম কিন্তু আমি শুনেছি।
যে মজা করে অনেকেই বলে যে বিয়ে বাড়িতে গিয়ে পাশের খেতে বসে পাশের মানুষটাকে বলা হচ্ছে, আচ্ছা তুমি কি একটু মাছের ঝোল নেবে, আর একটু নেবে, ও ভাই এনাকে একটু মাছের ঝোল দাও। তার মানে কি বলতো, মাছের ঝোলটা নিজের লাগবে। ঠিক তাই এরা নিজেরা যেটা করে, এদের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়, সেটা টিনের ওপর বলে আর কি। অ্যাকচুয়ালি টিনার মা যে একটা নতুন চ্যানেল খুলেছেন এবং সেটি সাকসেসফুল হচ্ছে, সোনাইয়েরও তো দেখলাম মনিটাইজেশন হয়ে গেছে, এবং টিনার মারও বেশ টিনা শর্টসেরও বেশ সাবস্ক্রাইবার লেভেল বাড়ছে, ভিউজ লেভেল বাড়ছে। এই প্রসপারিটিটা এরা সহ্য করতে পারছে না, এই যে উন্নতিটা হচ্ছে। তা এই উন্নতিকে হিংসে না করে ওরা যেভাবে ফোকাস হয়ে নিজের কাজ করছে, তোমরাও সেইভাবে করো না, তাহলে তোমাদেরও তাই হবে। তা নয়, ডিমা দালালো হাত ধুয়ে পড়ে আছে টিনার মার পেছনে, টিনার মা এই করছে, টিনার মা ওই করছে, আর তুই কর না, শর্টস ভিডিও কর, মেয়েকে নিয়ে বসে কর। তা নয়, কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা তো এদের মাথায় আসে না, খালি হচ্ছে পরের পেছনে বাঁশটা কী করে দেবো, তাও আবার মিথ্যে বলে। যে সমস্ত দর্শকরা এর কাছে যায় না, তারা এই ব্যাপারগুলো মিথ্যে জেনেও যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা লম্বা করছি না, চলন দেবের মিথ্যে নিয়ে আসছি নেক্সট ভিডিও।